আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইজি পাঠশালার পক্ষ থেকে এইচএসসি ম্যাথে স্বাগত জানাচ্ছি। আমি জুবায়ের আব্দুল্লাহ। আজকে আমরা দেখব ম্যাথ ফার্স্ট পেপারের 7.1-এর আরও কয়েকটি ম্যাথ। তো চলো শুরু করা যাক। দেখো এখানে আমাদের কি বলতেছে, এই 5-3 নাম্বার ম্যাথটায় যদি আলফা ইকুয়ালস টু 11π/4 হয়, তবে সাইন স্কোয়ার আলফা মাইনাস কজ স্কোয়ার আলফা মাইনাস 2 tan আলফা মাইনাস সেক স্কোয়ার আলফা এইটার মান নির্ণয় করতে বলছে। তাহলে আলফার ভ্যালু দেওয়া আছে, আমরা জাস্ট বসায় নর্মালি ক্যালকুলেশন করব। তাহলে দেখো এই যে আলফার ভ্যালু আমরা লিখলাম 11π/4। তাহলে সাইন স্কোয়ার আলফা এটা সমান এই যে সাইন স্কোয়ার আলফা মাইনাস যা দেওয়া ছিল জাস্ট উঠাইলাম আমরা যে পোর্শনটা। আচ্ছা, সাইন স্কোয়ার আলফা মাইনাস কজ স্কোয়ার আলফা মাইনাস 2 tan আলফা মাইনাস সেক স্কোয়ার আলফা। এখন সাইন আলফার জায়গায় কি বসবে, এই যে আলফার ভ্যালু কত 11π/4। তাহলে আমরা সব জায়গায় এবার 11π/4 বসাইলাম। এখন দেখো এই যে 11π/4 এটাকে কিন্তু কিভাবে ভাঙা যায়, আমরা দেখো এটা কিন্তু বড় একটা কোণ, এটাকে কিন্তু আমাদের ছোট করে আনতে হবে। তাহলে কি করব আমরা, এই যে এই কোণ ভাঙানোর ক্ষেত্রে কিন্তু আমরা দেখাইছি কি করতাম, আমরা ধরো হচ্ছে 11π/4 আছে, তাহলে 12-র সাথে 12-র কাছাকাছি কি 11, তাহলে 4-এর সাথে 12 একটা সম্পর্ক আছে, কত 3 4 12। তাহলে আমি যদি 3π নেই, 3π তাহলে 11π 3π মাইনাস π/, তুমি হচ্ছে 4 দিতে পারো। দেখো তাহলে কি হয়, 3π মাইনাস π/4। তাহলে দেখো 3 4 12π মাইনাস 1π, তাহলে কিন্তু 11π/4 থাকতেছে। তাহলে আমরা সবগুলাকে এইভাবে ভাঙাইলাম, এই যে। আচ্ছা, এরপর তুমি দেখো এই এবার আমরা যদি হচ্ছে এই সবগুলা এই যে 3π মাইনাস π/4, 3π মাইনাস π/4 এভাবে সবগুলাকে ভাঙাইলাম। তাহলে 3π এটা কি জোড় গুণিতক অবশ্যই, কারণ কি পাই থাকা মানে কি আমি বলছি জোড় গুণিতক, সাথে 3 4 যাই থাকুক আমাদের দেখার দরকার নাই। কিন্তু যদি π/2 থাকে সেই ক্ষেত্রে আমরা জোড় বা বিজোড় বিবেচনা করি, যে এখানে যদি 3 থাকে বা 5 থাকে তখন বিজোড় গুণিতক, আর জোড় হইলে কি 2 4 6 এগুলো থাকবে। আচ্ছা, এবং জোড় গুণিতক হইলে আমরা কি হয় জানি, আমরা কিন্তু সাইনের ভ্যালু সাইনই থাকবে, মানে যেই ভ্যালুটা আছে ওইটাই থাকবে। কিন্তু যদি বিজোড় গুণিতক হয় তাহলে কিন্তু সেই ক্ষেত্রে কি হবে, আমাদের কিন্তু সাইন চেঞ্জ হয়ে কজ হবে, বা কজ চেঞ্জ হয়ে সাইন হবে, বা কোসেক চেঞ্জ হয়ে কি হবে সেক হবে, টেন থাকলে কট, কট থাকলে টেন, এরকম কিন্তু চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, এবার খেয়াল করো, তাহলে এই সাইনের ভ্যালুটা কিন্তু সাইনই থাকবে, কারণ কি এটা জোড় গুণিতক। এবার কজের ক্ষেত্রে আসি, কজেরটাই দেখো যে এখানেও কিন্তু সবগুলাতেই কিন্তু আসলে 3π/4ই আছে। এখানে যেহেতু 3π/4 আছে তার মানে জোড় গুণিতক, এবং এটা কি হবে, এটা কিন্তু আমাদের যা যেই ভ্যালুটা সেট করা আছে ওইটাই থাকবে। আমরা জাস্ট এবার কোয়াড্রেন্টের হিসাব করব। এখন কোয়াড্রেন্টের হিসাবে যদি আসি, দেখো আমরা ধরো কোয়াড্রেন্ট আঁকলাম। তাহলে দেখো এখানে 3π মানে কি, এই যে 1π 2π, একটা পাই মানে কি 180 ডিগ্রি, তাহলে যে 180 একবার, আরও একটা 180, আরও একটা 180, তার মানে 3বার খুললে এই যে 1 2 3 এইখানে পড়তেছে। এবং তারপরে কি আছে মাইনাস সামথিং, তাহলে মাইনাস সামথিং তাহলে কি হবে সেকেন্ড কোয়াড্রেন্টে পড়বে। এবং সাইনের ভ্যালু সেকেন্ড কোয়াড্রেন্টে কি হয় আমরা জানি, কিন্তু সাইনের ভ্যালু হয় প্লাস। এবং একটা বিষয় খেয়াল করো যে এখানে কিন্তু আমার আসলে চেক না করলেও পারতাম, কারণ কি, কারণ স্কোয়ার আছে, এবং স্কোয়ার থাকলে কি হয়, কারণ যদি ভিতরে মাইনাস ভ্যালু আসেও সেটা কিন্তু বাইরে স্কোয়ার থাকার কারণে টোটালটা আসলে পজিটিভ হয়ে যাবে। তো কোয়াড্রেন্টের হিসাব তো আমি মানে দেখাইলাম তোমাদের ব্যাপারটা, কিন্তু এখানে কিন্তু আসলে হিসাব করার আসলে প্রয়োজন নাই। আচ্ছা, সেমভাবে কজ স্কোয়ার, কজ কিন্তু কজই থাকবে কারণ জোড় গুণিতক এবং বাইরে স্কোয়ার আছে, সো মাইনাস ভ্যালু আসলেও কিন্তু আমার আলটিমেটলি পজিটিভ হয়েই যাবে, সো এটা আমাদের চেক করার দরকার নেই। এইখানে কিন্তু স্কোয়ার নেই, এই যে 10-এর সাথে কিন্তু স্কোয়ার নাই, এটা আমরা চেক করব অবশ্যই। তাহলে এটা চেক করি আমরা, আসো তাহলে এটা যদি চেক করি, দাঁড়াও দেখো তাহলে 10-এরটা চেক করি আমরা। দেখো 10 কত আছে, 3π মাইনাস π/4, জোড় গুণিতক তার মানে 10 10 থাকবে। এবার মাইনাস π/4, আচ্ছা তাহলে মাইনাস π/4 কীভাবে হচ্ছে দেখো, তার মানে 3π আগে ঘুরি, 1π 2π 3π, তারপরে মাইনাস π/4, তার মানে আবার এদিকে, তার মানে সেকেন্ড কোয়াড্রেন্টে 10-এর ভ্যালু কিন্তু মাইনাস। তাহলে মাইনাস যেহেতু, তাহলে আমরা অবশ্যই কী করব, এই যে মাইনাস 2 10π/4 সূক্ষ্মকোণটা হবে। এখন কথা হচ্ছে অলরেডি একটা মাইনাস ছিল, তাহলে ওই এই 10 এইটুকের জন্য যে মাইনাসটা আসবে ওই মাইনাস আর এই যে এই মাইনাসটা মিলে কিন্তু আলটিমেটলি কী হয়ে যাচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে। তাহলে 210 প্লাস পাই মানে 210 π/4 আসলো আমার এইখান থেকে। এবার লাস্টেরটা দেখো সেক স্কোয়ার, এখানেও কিন্তু দেখো জোড় গুণিতক, সো সেক থাকবে, চেঞ্জ হবে না। আর স্কোয়ার আছে যেহেতু প্লাস মাইনাসও মানে কোন কোয়াড্রেন্টে পড়তেছে ওইটার জন্য চিহ্ন যে বের করবো ওইটারও আমার বের করার আর দরকার নাই। আচ্ছা,
স্কোয়ার থাকায় অলরেডি পজিটিভ হবে সব। তাহলে বাকি এখন দেখো যা যা পাইছি সব বসাইলাম, বসানোর পরে এবার দেখো সাইন স্কোয়ার পাই/4, তাহলে সাইন পাই/4 এর মান কত আমরা জানি 1/√2। তাহলে যেহেতু স্কোয়ার আছে তাহলে কি হবে 1 স্কোয়ার মানে 1 আর √2 হোল স্কোয়ার মানে কিন্তু 2। সেম ওয়েতে যে cos স্কোয়ার পাই/4 এর মান কত মানে cos পাই/4 এর মান কত 1/√2, তাহলে যেহেতু স্কোয়ার আছে তাহলে 1/2 আসতেছে। 2 tan পাই/4, তাহলে tan পাই/4 এর মান কিন্তু 1 আর সামনে 2 ছিল যে 2 রাখলাম, আর লাস্টে sec পাই/4, sec পাই/4 এর মান কিন্তু √2, তাহলে √2 এখন কি হবে যেহেতু স্কোয়ার ছিল, স্কোয়ার আর রুট কাটাকাটি গেলে শুধু 2 থাকতেছে। তাহলে এবার দেখো তুমি দেখো যে প্লাস হাফ মাইনাস হাফ এদিকে কাটা যায়, আর হচ্ছে এই যে 2 একে এখানে 2 +2 -2 কাটা গেলে অ্যান্সার কিন্তু থাকতেছে 0। সো আশা করি ম্যাথটা বুঝতে পারছো। এরপরের ম্যাথে আমরা যাই। দেখো এরপরের ম্যাথটা আমাদের কি বলছে, থিটা ইকুয়ালস টু পাই/20 হলে cot থিটা, cot 3 থিটা, cot 5 থিটা ডট 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 cot 19 থিটা পর্যন্ত সমান সমান কত আসবে, গুণ করলে আমাদের -1 আসবে, এটা দেখাইতে বলছে। আচ্ছা, এই টাইপের ম্যাথ কিন্তু আমরা প্রিভিয়াসলি করে আসছি, যে অনেকটা ধারার মতন সিরিয়ালি অনেকগুলা পদ দেওয়া থাকতো আর কি, মানে পদ আসলে একটাই বাট অনেকগুলা মানে cot থিটা বা এরকম কিছু একটা দেওয়া থাকতো আর কি। তাহলে এই ম্যাথটার ক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি, দেখো থিটার ভ্যালু বলছে আমাদের পাই/20, তাহলে কত থেকে, এবং এই দেখো আগাচ্ছে কীভাবে, ফার্স্টে cot 1 থিটা, তারপরে 3 থিটা, 5 থিটা, 7 থিটা, মানে বিজোড় সংখ্যাগুলা কিন্তু সব এখানে থিটার সাথে বিজোড় সংখ্যা গুণ অবস্থায় আছে। তাইলে আমরা থিটা কি করবো, এই যে থিটার জায়গায় এখন পাই/20 বসাই দিচ্ছি, এই যে দেখো থিটার জায়গায় পাই/20, তারপরে পাই/3 ছিল, 3 সাথে কি পাই/20 গুণ হয়েছে, 5 ছিল 5 এর সাথে পাই/20 গুণ হয়েছে, যেখানে যেখানে মানে সংখ্যা ছিল তার সাথে মানে থিটা ছিল এখানে পাই/20 আমরা বসাই দিলাম। সবগুলা ধরো এখানে একটু দেখাইছি আমি, ঠিক আছে বোঝার সুবিধার্থে। তাহলে এই যে 9, তারপরে 11, তারপর 13, 15, 17, লাস্টে কত 19 পাই/20। এবার তুমি আচ্ছা দেখো একটা আমাদের উদ্দেশ্যটা কি এইখানে এইসব ম্যাথের ক্ষেত্রে কিন্তু আমরা কি করতাম, দেখো যেহেতু গুণ অবস্থায় আছে সবগুলা, তাহলে আমি যদি এটার মানে কাউন্টারটা নিয়ে আসতে পারি, কাউন্টার বলতে কটের উল্টাকে ট্যান, এটার উল্টাটা আনতে পারলেই কিন্তু আমাদের কাজ মোটামুটি সহজ হয়ে যায়। এবং ট্যান আনার জন্য আমাদের কি করতে হবে, আমরা যদি এই যে মানে বড় কোণগুলাকে সূক্ষ্মকোণে ভাঙাই, তাইলে কিন্তু আমাদের হচ্ছে তোমার এবং সূক্ষ্মকোণ ভাঙানোর ক্ষেত্রে আমাদের একটু খেয়াল রাখতে হবে যাতে ওই মানে যেই কোণটায় ভাঙতেছি সেটা যাতে বিজোড় গুণিতক হয়, এই মানে 90 বিজোড় গুণিতক, তাইলে কিন্তু কট কি হয়ে যাবে, ট্যান হয়ে যাবে, এটা একটা বিষয়। আর দেখো তোমাকে তো সূক্ষ্ম মানে এই কোণগুলোর সমানই বানাইতে হবে, কারণ নাহলে তো কাটাকাটি যাবে না। মানে ধর হচ্ছে কি এখানে যেমন পাই/20 আছে, 3 পাই/20 আছে, 5 পাই/20, 7 পাই/20, তো এইগুলাকে চেঞ্জ করে যদি এই কোণগুলোর মতো আমি মানে নিয়ে আসতে পারি, তাইলে কিন্তু আমার, এবং সেটা কিন্তু টেনে হইতে হবে, তাইলেই কিন্তু আমার কাজ হয়ে যাইতেছে, তাহলে কাটাকাটি যাইতেছে। তাহলে আমরা এখানে একটু দেখি কি হচ্ছে ব্যাপারটা। দেখো cot পাই/20, 3 পাই/20, 5 পাই/20 এগুলো যা আছে এইভাবেই রাখলাম, 9 পাই/20 পর্যন্ত সেম রাখলাম। এরপর থেকে শুরু করলাম, দেখো কারণ কি, দেখো এই যে 11 এর সাথে নর্মাল 1 এর একটা সম্পর্ক আছে, 13 এর সাথে 13 এ কত আছে 3 আছে, তাহলে ওটার সাথে কি 3 সাথে মানে 3 এর সাথে একটা সম্পর্ক আছে, কারণ এই যে 3 পাই/20 লিখতে পারবো। তারপরে 15 এর সাথে আমরা কি 5 পাই/20 লিখতে পারবো মানে ভাঙাইলে। তারপরে 17 এ আমরা 7 পাই/20 লিখতে পারবো ভাঙায়া। তারপরে 19 কে আমরা 9 পাই/20 মতন লিখতে পারবো ভাঙায়। তাহলে আমরা এই জন্য কাজ শুরু করতেছি এই 11 থেকে কাজ শুরু করব। তাহলে দেখো আমরা এই যে ভাঙানো শুরু করলাম, এই পর্যন্ত যা আছে তাই 9 পাই/20 পর্যন্ত আমরা কিছু করব না। তাহলে cot এই যে 11 কে কি লেখা যায়, পাই/20 প্লাস পাই/2 প্লাস পাই/20। তাহলে দেখো তো কত হয়, 20 আর 2 লসাগু কত 20, 20/2 মানে কত 10 পাই, আর এই যে 20/20 মানে তো 1 পাই, তাহলে 20 আর 10 আর 1 কত 11 পাই/20 আসতেছে। তো সেই মেয়েতে এরকম করে সবগুলোকে আমি এই মানে ভাঙা ফেললাম। আমি দেখো 3 পাইবে, তুমি একটু এটা ক্যালকুলেশন করবে, যদি কারো কনফিউশন থাকে একটু ক্যালকুলেশন করে দেখতে পারো, যোগ বিয়োগ করে দেখবে এটা আসবে, এটার যোগ বিয়োগ করে দেখো এটা আসবে। তাহলে এইভাবে আমরা কিন্তু সবগুলো ভাঙা ফেললাম, এই যে 7 পাই/20, 9 পাই/20। তাইলে এখান থেকে দেখো সবগুলার কিন্তু বিজোড় গুণিতক, সবগুলোর সাথে কিন্তু এই যে পাই/2 একটা পাই/2, তার মানে বিজোড় গুণিতক আছে। যেহেতু বিজোড় গুণিতক তার মানে কি হয়ে যাবে, এই ইয়াটা কট চেঞ্জ হয়ে কিন্তু টেনে চলে আসবে, তাহলে এগুলো সব কি হয়ে যাবে, 10 হয়ে যাবে। এবং সবগুলা খেয়াল করো পাই/2 প্লাস সামথিং, তার মানে কি সেকেন্ড কোয়াড্রেন্টে পড়তেছে, পাই/2 প্লাস সামথিং তার মানে সেকেন্ড কোয়াড্রেন্টে, এবং সেকেন্ড কোয়াড্রেন্টে কটের মান কি হয় আমরা জানি মাইনাস, তাহলে অবশ্যই কি হবে সবগুলাই কিন্তু দেখো যে পাই/2 প্লাস সামথিং, তাহলে সবগুলাই কিন্তু মাইনাস হয়ে যাবে। তাহলে এই যে দেখো মাইনাস ফার্স্ট এটা কি হবে, তাহলে -10, কারণ 10 কেন বিজোড় গুণিতক, তাহলে -10 পাই/20, তারপরটা কি হবে -10 3 পাই/20 যে সূক্ষ্মকোণ, তারপরে -10 5 পাই/20, লাস্টেরটাও কি এইদিকে এটাও কি -10 7 পাই/20, এবং এইটাও কিন্তু -10 9 পাই/20। তাহলে দেখো এখন কিন্তু কোণগুলা সব এইটার মতন হয়ে গেছে, এই যে প্রথম কয়টার মতন কোণগুলা কিন্তু সেম হয়ে গেছে, এবং কি একটা কট আছে আর একটা কি
10 আছে, তাহলে কাটাকাটি কিন্তু আমার ইজি হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি করব এখন, জাস্ট নর্মালি কাটাকাটি করব। এবং দেখো এখন এখানে একটু চেক করি আমরা, এই যে মাইনাস কয়টা আছে দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, তাহলে বিজোড় সংখ্যক মাইনাস আছে, তাহলে কি হবে দেখো, যে মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে তো প্লাস, এবং এই প্লাস আর মাইনাসে কিন্তু আলটিমেটলি মাইনাস থেকে যাচ্ছে। তাইলে এই যে মাইনাসটা থাকবে, এবং কাটাকাটি গেলে দেখো cot π/20 tan π/20 কাটা, cot 3π/20 cot tan 3π/20 এটাও কাটা, কারণ যেহেতু একটা একটা উল্টা। তারপর cot 5π/20 সেম ভাবে সবগুলাই কিন্তু আসলে দেখো কাটা যাচ্ছে, কোন সবগুলোর জন্য একটা একটা করে, মানে সবগুলো একটা জোড়ার মতন এবং একটা একটা উল্টা, সো সবগুলাই কাটা যাচ্ছে। তা আলটিমেটলি কিন্তু থাকতেছে 1, কিন্তু যেহেতু এই যে এখান থেকে দেখো যে মাইনাসে মাইনাসে প্লাস, আবার এইখান থেকে মানে যেহেতু 5টা মাইনাস আছে, 5টা মাইনাস থাকলে কি একটা মাইনাস অবশ্যই থাকবেই, তাইলে যে তার মানে কি থাকতেছিল 1, আর এই যে মাইনাসটা থাকার কারণে -1, এটাই কিন্তু আমার অ্যান্সার। সো আশা করি বুঝতে পারছো। এর পরের ম্যাথটা আমরা দেখি। এই পরের ম্যাথটা দেখো কি বলছে, যদি x r sin থিটা প্লাস 45 এবং আচ্ছা এর y এর হচ্ছে y হচ্ছে r sin থিটা মাইনাস 45, এটা যদি হয় তাহলে প্রমাণ করতে বলছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু r স্কয়ার। আচ্ছা এখন ধরো আমরা এখানে একটু দেখি কি করতে হবে, তাহলে এটা করতে আসলে আচ্ছা এই যে দেওয়া আছে দেখো, দেওয়া আছে কি x r sin থিটা প্লাস 45 এবং আর y r sin থিটা মাইনাস 45। তাইলে আমাদের বলছিল কি x স্কয়ার প্লাস y স্কয়ার নিয়ে কাজ শুরু করতে, তাহলে আমরা শুরু করলাম x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু কত, r sin স্কয়ার। দেখো তাহলে কি হবে, এইটাও মানে এই x এর এখানে স্কয়ার করা মানে কি এই পাশেও টোটালটা স্কয়ার করব, তাহলে r ও স্কয়ার হবে, sin ও কিন্তু স্কয়ার হবে, তাহলে r স্কয়ার sin স্কয়ার থিটা প্লাস 45, এই যে এইটুকু বসাইলাম x স্কয়ারের জন্য। আর y স্কয়ার যদি করি তাহলে কি এখানেও একটা স্কয়ার আসবে, এখানেও একটা স্কয়ার আসবে, ঠিক আছে। তাই দেখো এই যে এখানে আমি যদি স্কয়ার করে দিই তাহলে কিন্তু সবগুলো এইটুকু স্কয়ার হয়ে যাবে। তাহলে r স্কয়ার এই যে y স্কয়ারের জন্য কি পাচ্ছি, r স্কয়ার sin স্কয়ার থিটা মাইনাস 45 ডিগ্রি। আচ্ছা এবার দুইখানেই r স্কয়ার আছে, এই দুইটা পদের মধ্যে দেখো এটা একটা পদ এটা একটা পদ, দুইটার মধ্যে কি r স্কয়ার আছে, তাহলে আমি কি করতে পারি, r স্কয়ার কিন্তু আমি কমন নিয়ে নিব। r স্কয়ার আমি যদি কমন নিয়ে নেই তাহলে কি থাকতেছে sin স্কয়ার। আচ্ছা এখানে আমি একটু একটা লাইন স্কিপ করছি একটু, আচ্ছা তোমরা একটু খেয়াল করো, এখানে r স্কয়ার ধরো কমন নিছি, তাহলে নরমালি কি থাকবে sin স্কয়ার থিটা প্লাস 45 প্লাস sin স্কয়ার থিটা মাইনাস 45। এখন কথা হচ্ছে দেখো এখানে থিটা প্লাস 45 এটাকে আমরা লিখতে পারি না 90 প্লাস থিটা মাইনাস 45, কারণ কি আগে দেখো এই যে 90, আচ্ছা কেন লিখতেছি সেটা আমি বলবো, আগে এটা হয় কি না এটাকে আমরা খেয়াল করি একটু, যে দেখো 90 থেকে 45 গেলে কত, প্লাস 45, এই দেখো প্লাস 45 ছিল আর প্লাস থিটা ছিল, যে প্লাস থিটা আছে, তাহলে এটা কিন্তু লেখা যায়। এবং এইটা লিখতেছি কেন, এবার আসো ওই কথায়, দেখো এখানে দুইটাই কিন্তু সাইন, তাহলে দুইটাই যেহেতু সাইন আমি কিন্তু ক্যালকুলেশন করতে পারতেছি না। এবং দেখো এখানে লাস্টের অ্যান্সারটা কি আছে, খালি আর স্কোয়ার ছিল, এই যে মানে কোশ্চেন কিন্তু বলে দিচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত, আর স্কোয়ার। তাইলে আমাকে এমন কিছু করতে হবে যাতে এইখানে এই ভ্যালুগুলো আর না থাকে। তাহলে আমরা নর্মালি সাইনের সাথে মানে কারে যোগ করলে, সাইন স্কোয়ারের সাথে কারে যোগ করলে হচ্ছে 1 হয় আমরা জানি, এটা কিন্তু কজ স্কোয়ার। তাহলে আমাদের সামহাও এখানে কজ স্কোয়ার আনার চেষ্টা করতে হবে। তাহলে কজ স্কোয়ার আনার জন্য এখানে যদি আমরা 90 নেই, 90 নিলেই কি হয়, 90 নিলে হচ্ছে বিজোড় গুণিতক, এবং বিজোড় গুণিতক হলে কি সাইন চেঞ্জ হয়ে কি হয়ে যাবে আমরা জানি, কিন্তু কজ হয়ে যাবে। এবং দেখো কোনটাও কিন্তু আমরা এই যে এইটার সাথে মিলাই নিছি, কোন যদি সেম না হয় আমরা কিন্তু সাইন স্কোয়ার প্লাস স্কোয়ার যোগ করতে পারবো না, তাইলে মানে সমান 1 লিখতে পারবো না আর কি। তাহলে দেখো এই যে থিটা মাইনাস 45, এখানেও কি থিটা মাইনাস 45, তাহলে এইটা একটা সূক্ষ্মকোণ থিটা মাইনাস 45, এটা একটা টোটালটা একটা সূক্ষ্মকোণ হিসেবে ধরলাম। তাহলে 90 ধরো এই টোটালটার সমান আমি একটা থিটা ধরে নিলাম, ঠিক আছে। তাহলে এটা একটা মনে করো থিটা, তাহলে 90 প্লাস থিটা, এটাও কি সাইন, ওইটা তো আর ক্যালকুলেশন হবে না, ওটা আপাতত ওইখানে থাকবে। তাহলে এই যে আমরা জানি কি সাইন তোমার মনে করো সাইন সামথিং, এই যে 90 প্লাস সামথিং মানে 90 প্লাস থিটা ধরো যদি থাকে, তাহলে কিন্তু এটা কি হয়ে যায়, কজ থিটা হয়ে যায়, এই কজ থিটা হয়ে যাবে। কারণ কি 90 কি বিজোড় গুণিতক, বিজোড় গুণিতক থাকলে কি সাইন চেঞ্জ হয়ে কজ হয়। এবং কোন কোয়াড্রেন্টে পড়তেছে, সেকেন্ড কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইনের মান কি পজিটিভ। আর এখানে তো আসলে সেকেন্ড কোয়াড্রেন্ট চেক করা দরকার নেই, কারণ কি স্কোয়ার আছে, স্কোয়ার থাকলে তো এমনি পজিটিভ, এটা আমরা জানি। আচ্ছা মানে যদি মাইনাস আইসা থাকে সেটা কিন্তু স্কোয়ারটা কি করবে, পজিটিভ করে ফেলবে। তাহলে দেখো এই যে 90 থিটা মাইনাস 45 এটা কিন্তু ছিল, তাহলে আমরা একবারে লিখতে পারি কি, তাহলে কজ স্কোয়ার থিটা মাইনাস 45, কারণ কি যে বিজোড় গুণিতক, তাহলে কজ হয়ে যাবে এটা। আচ্ছা এবার দেখো বাকি যা ছিল সেম রাখলাম।
তাহলে এই যে দেখো এটা যেহেতু যা আছে এখানেও কিন্তু সেমই আছে, তাহলে কি একটা কজ স্কোয়ার একটা সাইন স্কোয়ার, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান আমরা কি জানি 1। তাহলে বাইরে যে আর স্কোয়ারটা ছিল আর স্কোয়ার রাখলাম, এটাকে পরিবর্তে আমরা কি লিখতে পারি 1 লিখতে পারি। তাহলে আর স্কোয়ার ইন্টু 1 মানে কি আর স্কোয়ার। সো আশা করি ম্যাথগুলো বুঝতে পারছো। ইজি পাঠশালার সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকে পর্যন্ত, ইনশাল্লাহ দেখা হচ্ছে আগামী পর্বে। আসসালামু আলাইকুম।